আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে মুনাফা আসলের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। অঙ্ক হলো, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলে 3/8 অংশ হলে মুনাফার হার কত? আমরা বিভিন্নভাবে এই অঙ্কটা করতে পারি। আমরা সূত্র প্রয়োগ করে কিভাবে সহজভাবে এই অঙ্ক করা যায়, আজ আমি তোমাদের সামনে সেটা উপস্থাপন করব। আমরা ধরে নিলাম কি, মনে করি মুনাফা। মুনাফা কি ধরবো? এই যে একটা অংশ দেওয়া আছে, উপরের অংশ কত আছে? 3 আছে, তাহলে 3 তার সাথে কি আমরা ধরবো? এক্স। আর নিচের অংশ কত আছে? 8 আছে, মানে 8 আছে। 8টা আমরা আসল ধরবো, তাহলে আসল 8x। আমরা মুনাফা এবং আসল কিন্তু ধরে নিলাম। নেওয়ার পরে আমরা জানি মুনাফা আসল সমান মুনাফা আসল, মুনাফা প্লাস আসল সমান হলো মুনাফা আসল। তাহলে আমরা কি করলাম? মুনাফা প্লাস আসল, মুনাফা প্লাস আসল, তাহলে কি হবে? মুনাফা আসল। এই দেখো তোমরা, মুনাফা আসল দেওয়া আছে, কত দেওয়া আছে? 5,500। আমরা দুইটা ইকুয়াল করলাম, প্রশ্ন মতে করলাম। এখন এই দুইটা যোগ করলে কত হবে? 11x হবে। তার সাথে কি x সমান হবে 11 ভাগ। তাহলে কত হবে? এটা যদি কাটাকাটি করি কত হবে? 500 হবে। আমরা কিন্তু অনুপাতের মানটা পেয়ে গেলাম, কত পেলাম? 500। এবার আমরা কি করব? এই যে মুনাফা নির্ণয় করব। মুনাফা এখানে কি দেওয়া আছে? 3x, মানে 3x, 3 গুণন এই x, x এর মান কত দেওয়া আছে? 500। কত হবে? 3 5 1500। আবার যদি বলে আসল কত, তাহলে আসলের জায়গাতে আমরা যদি মান বসাই 8 গুণন এই x এর মান কত? 500। তাহলে কত হবে? 4,000 টাকা। এভাবে আমরা মুনাফা এবং আসল নির্ণয় করতে হবে। এবারে প্রশ্নে দেওয়া আছে কি, মুনাফার হার কত? আমরা জানি মুনাফার হারের সূত্র আছে, আমরা সূত্রের মাধ্যমে অঙ্কের সমাধান করার চেষ্টা করব। মুনাফার হার আমরা জানি, মুনাফার হার আর দ্বারা আমরা প্রকাশ করি। মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে আর সমান সূত্র হলো আই ডিভাইডেড পিএন। আইটা হলো মুনাফা, পিটা হলো মূলধন অথবা আসল, এনটা হলো সময়। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? আই, এই যে দেওয়া আছে মুনাফা, মুনাফা কত পাচ্ছি আমরা? 1500। তাহলে মুনাফার পরিবর্তে আমরা কি লিখবো? 1500। এটা পি আছে, পিটা কি? আসল। এই আসল দেওয়া আছে কত? 4000 গুণন এই জায়গায় দেওয়া আছে কত? এন। এন কে আমরা সময় দ্বারা নির্ণয় করবো, সময় হিসেবে নির্ণয় করবো। সময় কত দেওয়া আছে? 3 বছর। 3 বছর। এই জায়গায় তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখবে, যখনই মুনাফার হার নির্ণয় করব তখন কিন্তু উপরে 100 দিয়ে গুণন করতে হবে, শুধু মুনাফার হারের ক্ষেত্রে এটা হবে। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি, 2 শূন্য 2 শূন্য, এই শূন্য এই শূন্য চলে। এবার আমরা 3 দিয়ে যদি 150 কাটি কত হবে? 50। তাহলে কি থাকলো? উপরে থাকলো 50, নিচে হইলো 4। এই 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি কি হবে? 12.5। যেহেতু আমরা মুনাফার হার নির্ণয় করব, কি দেবো? পার্সেন্ট দেবো। এভাবে আমরা মুনাফার হার, আসল, মুনাফা নির্ণয় করতে পারবো।